অনেকদিন এক জায়গায় থাকলে সেখানে একটা মায়া মমতা হয়ে যায়। এত ভালো লাগতেছে, লাকিলি বান্দরবান যাচ্ছি, বান্দরবানের স্থানীয় মানুষের সাথে দেখা হয়ে গেছে। জীবনের প্রথম একটা জিনিস দেখলাম, বাদাম সিদ্ধ বিক্রি হয়। চাক্কা বাস্ট দিছে, আল্লাহ বাঁচাইছে। আনবিলিভেবল সুন্দর পাহাড়ি রাস্তাগুলো, এই যে আঁকা বাঁকা ঝাঁকি পুরো পাহাড়ের উপরে উঠতেছে। মেঘ এত কাছে আর আকাশটার চেহারা দেখো। আমরা কত উঁচাতে আছি খালি ভাবো। মুরগিটা বাঁশের মধ্যে কুক হয় একদম টেন্ডার সফট হয়েছে। এই পরিবেশে খাইনি কোনোদিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আজকে আমাদের সাইমনের লাস্ট দিন, মানে 12টার সময় আমাদের এখান থেকে চলে যেতে হবে। ব্যাগ রেডি করতেছি আর নিজেদের ভিডিও দেখে আমি নিজেই বলতেছি একটু ব্যাগটা গুছাই। কখন যে 1 ঘন্টা আমার লাইফ থেকে চলে গেছে, আমি নিজেদের ভিডিও একটা শেষ করে আরেকটা ভিডিও হচ্ছে আমি নিজেই হারাই গেছি। নিজেদের ব্লগ যদি কেউ এনজয় করে বা নিজেদের তৈরি একটা জিনিস যদি কেউ মজা করে খায়, ফর এক্সাম্পল, তখনই সে সার্থক। মানে ও যদি হারায় যায়, তার মানে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা নিজেই হারাই গেছি। কোয়ালিটি ভালো, এটা বোঝাচ্ছে। বৃষ্টি দেখে আমার নিজেরই 2 সেট জামা আমি আর ভিজাই নাই কিংবা পরি নাই, কারণ কাপড়ের অবস্থা এত ভয়ানক, যেগুলো পরছি প্রতিটাই ভিজে গেছে। এখনও কোনোভাবে শুকাইতে পারি নাই। এই যে এখানে আমার, ওর, সাইফানের ব্যাপার, সবার অনেক কাপড়। বর্ষার দিনে আপনি যেমন প্রকৃতি সুন্দর পাবেন, সেই ক্ষেত্রে আপনার জামা কাপড়ও ভিজবে, আর যত ভিজবেন ঘুরবেন তত আমার মতন অবস্থা তো হবেই, এটা কোনো ব্যাপার না। তারপর এখানে যে আনন্দটা আছে, এই আনন্দটাই মনে রাখার মতন। আর তার মোবাইলটা আবারও সমস্যা দেখা দিচ্ছে। এটা এখন 24 থেকে 48 ঘন্টা রাখতে হবে, এভাবে সার্চ করে দেখলাম। মানে যদি, যেহেতু অল্প একটু কালকে চার্জ নিছিল, তার মানে এটা লক্ষণ ভালো দেখাচ্ছে যে তার মানে ময়েশ্চার আছে কিছু, ওইটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। কালকে আর চার্জেই দিও না, এখন একদম অফ রাখো। 48 ঘন্টা এটাকে দর্শক তোমাকে কি বলতেছে জানো? তোমার মতন বাবা, তোমার মতন স্বামী, তোমার মতন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যে কাজগুলা করি না, এটা সবার করা উচিত। এখন এটা আমার কাছে স্বাভাবিক লাগে, কিন্তু অনেকের কাছে এটা মনে হয় যে আসলে তো একটা ছেলে মানুষ এমনই এটা করে, আমাদের সাইমন বাবা। দায়িত্বই আর কি। এখন আমরা চাইলে আমরা দায়িত্ব এড়াই চলতে পারি, কেউ দায়িত্ব নিয়ে কাজগুলা করে যেতে পারি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাস্ট বুফে ব্রেকফাস্ট সাইমনের জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গেলাম। বাজে এখন 8:21। আমরা যে কয়দিন আসছি, আজকে সব থেকে আর্লি যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। 7:30 থেকে বুফে শুরু হয়। আগে ধরেন কাজের চাপ না থাকলে একরকমভাবে চলতাম। এখন যেহেতু অনেক কাজ করতে হয়, অফিসের কাজও আগাইতে হয়, তারপরে এডিটিংয়ের কাজও করতে, এডিটিংয়ের কাজ কিছুই করতে পারি নাই, তো তাও আর্লি বেরোচ্ছি যেহেতু আজকে আমাদের লাস্ট বুফে। তাড়াতাড়ি শেষ করলে গোছগাছের কাজে ব্যস্ত হতে পারবো। এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারি নাই কী করবো। পুরো ফাঁকা, লিফটে কেউ নাই। সাইফান লিফট ইউজ করতে পারে, কোন রেস্টুরেন্ট কোথায় কোন ফ্লোরে কি, বাবা পুরো বাড়ির মতন। সাইফান সুইমিং পুল, এটা হচ্ছে বুফে, আর এটা হচ্ছে আমাদের 4 হচ্ছে সুইমিং পুল, 2 হচ্ছে বুফে, আর 5 হচ্ছে আমাদের রুম। ও আসছে আজকে মজো। শ্রীলঙ্কা ব্রিঞ্জল মজা, এটা হ্যাঁ, ব্রিঞ্জল মজো। খুব ভালো কি দেখি। আজকে যাও ভাত দিছে। যাও ভাত, এটা কি দেখি। এটা চিকেন কনজি তো, এটা আগের বার চিকেন যাও ভাত হবে তাহলে। কালকে আমি স্যুপ খাই আর অন্য আইটেম খাইতে পারি। এটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, এটা হালকা হবে। ঠিক আছে আপু, যদি নাও আমি আনে দিচ্ছি, নিবা? পরে খাবো, একটু পরে খাই। আজকে আমি স্যুপ আইটেম আগে খাবো না। আমি নিয়ে আসছি বিরিয়ানি। 7 ট্রাই করো, দেখি কেমন। গরম গরম বিরিয়ানি ঢাললো। সাইফানের চাই আর সাইফানের মায়ের চাই, ভরপুর চিজ ভরা। এটা না খেলে না। ওরে 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 ওরে, কয় তেলায় চলে গেল সাইফান। থামো থামো থামো, আর ও লম্বাই না সাইফান। সাইফানের চেয়ারে পর দাঁড়িয়ে। এটা কি চিজ দাঁড়িয়ে হবে? মোজারেলা চিজই দেয়। এবার দেখি সাইফানের বাপ কত দূর উঠে যেতে পারে।
ওরে 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 তুমি চিজটা কখন দেয়? একদম নামানোর আগে, নামানোর আগে দেয়, হ্যাঁ। মানে ভিতরে এসে এসে মেল্ট হতে থাকে। এখন যে রোদটা দেখতেছি আমরা, সেই রোদটা কিছুক্ষণ পর আর থাকে না, কঠিন বৃষ্টি চলে আসে, ওয়েদার অনেক আনপ্রেডিক্টেবল। আর আমাদের অনেক অনেক কিছু এবার প্ল্যান করা ছিল, এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবো নাকি সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। চিজের লেয়ারটা দেখেন, আপনার পুরো ডিমের কালারই চেঞ্জ করে দিছে, তাহলে স্বাদ লাগবে না? চিকেন তেহারি নিয়ে আসছি দর্শক, তেহারি কম, চিকেনই বেশি, এটাই আমার প্ল্যান। আর হচ্ছে ভেজিটেবলস আর 2টা ফ্রাইড পটেটোস। আপনাদেরকে একটা সাজেশন দিই, অলওয়েজ আপনারা ট্রাই করবেন আগে ব্রেকফাস্টের ক্ষেত্রে হোক আর লাঞ্চের ক্ষেত্রে প্রোটিনটা আগে খেতে। প্রোটিন আগে খেলে কী হবে, এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরা সার্চ করেন, তাহলে আপনারা বের করতে পারবেন, তখন আপনাদের ওই নলেজটা তখন আর ভুলবেন না। আর কমেন্টে জানেন প্রোটিন আগে খেলে কী হয়। তাহলে তুমি বুঝে গেছো? তাহলে আর ভুলে গেছো? পরে আর খিদা লাগে না, এখন কিছু তুমি কি ভুলে গেছো? হইতে পারে ভুলে গেছি। অন্য কিছু আর খাওয়া লাগে না, প্রোটিন আগে খাইলে পেট ভরে যায় খুব তাড়াতাড়ি। নেক্সটে আনলাম চিকেন কঞ্জি আর সাগু পুডিং। সাগুদানা, সাগুদানা আমি কোনোদিন খাইছি, সাবুদানা খাই তো, সাইফান ছোটবেলায় খাইছিল। সাইফান খাইতো, কিন্তু আমি জীবনে খাইছি নাকি মনে নাই। সাগুদানার পুডিং, বিসমিল্লাহ। সাবুদানা ওই যে কি বানাইছিলাম দাদা, পায়েস আনছো না পুডিং? পুডিং, হ্যাঁ হ্যাঁ, টেস্ট, এটা টেস্ট অনেক মজা। বানাই নাই কখনো, কিন্তু আমাকে একজন বানাইতে বলছিল এইসব দিন। আর আনছে হচ্ছে চিকেন কঞ্জি। কঞ্জি মানে যাও ভাত, আমি যতদূর জানি, আর চিকেন আছে সাথে। দামটা ভালোই আসছে। চিকেনের যাও আহ ভাই, এটা তুমি একটু খাও তো, অনেক মজাদার, মানে এটা ভালো। ভালো। একটা ডিফারেন্ট টেস্ট, একটু মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি লাগতেছে কারণ তোমার মুখে একটু আগে মিষ্টি ছিল, বুঝতে পারছো? আর ভাতের একটা যাও ভাত। একটা ফিল আছে, সুইট। সে আমার জন্য এটা কি জানি কুরমা টাইপের একটা মাংস নিয়ে এসে মাটন খাসি, স্টু, মাটন স্টু। এটাও মজা অনেক। পুরো ওই যে আব্বু যখন হাসপাতাল থেকে আসছিল, যেগুলো সবজি স্যুপ চিকেন বানাই দিতাম না, সেগুলা কর্ন দিছে, তারপরে বাঁধাকপি, পেঁয়াজের পাতা, এত পাতলা স্যুপটা, মানে এটা আপনি খাইলে আপনার হেলদি হেলদি মনে হচ্ছে। খাইছো তুমি? আজকে না, আগের দিন। দর্শক, সাইফান বলছিল সাইফান ইউটিউবার না, কালকে আপনাদের কেয়ার আছে নাকি জানি না, এবার শুনে নেন। পাপা কি আনতে যাচ্ছি? কি জিনিস? কোথা থেকে দেয়? ইউটিউব থেকে দেয়? তুমি কি ইউটিউবার? আচ্ছা বুঝলাম তো, ইউটিউবার। কেন তুমি খালি গেল না? ধরা খেয়ে গেলে ইউটিউবার। বাট আমি আসলে ইউটিউবার না, আমি এমনি 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 এমনি, আমি এমনি। আমি সাইফান বানাচ্ছে কফি, প্রফেশনাল, প্রফেশনাল হয়ে গেছে সাইফান। অল্প দিও, বেশি পানি দিও না, ঠিক আছে? দেখি সাইফানের কফি। আজকে অতটা ভালো করে বানাইতে পারি না। আমার তো খাওয়াই আরো করা, আরো করা। আব্বুর কফি বানানো খায়, আমার শ্বশুরের বানানো কফিটা খাই দেখি নাকি। নাতির হাতে শ্বশুরের রেসিপি, সরি ছেলের হাতে নাতি। ছেলের হাতে। এই কথা শুনে আমি হাসতে হাসতে ঘরে ঘরে দাদা যেদিন আসবে দাদাকে বানাই খাওয়াবো আমি এটা। এক আপু সাইফানের হাতের কফি খাইতে চাইছে। খাইবেন, কঠিন করা, আমি এত করা খাবো না, এটা চিনি নেন। না আমি চিনি- বাবাই কইছে আমি চিনি চিনি খাবো লাগবে। না। আমার দাদা কিন্তু এত করা কফি দেয় না, আমাকে অনেক দেয় না? মিষ্টি দিয়ে সাত করে দেয়। আমরা এখন আলম ভাইয়ের অটোতে, আর আজকে বুফে নাস্তা খাইতে খাইতে এক আন্টি আমার কাছে বসছিল, এত গল্প করছে, ওনার জামাই ওনাকে নিয়ে আসছে, খুব ভালো লাগছে ওনার গল্পগুলো শুনতে, আমার এত ভালো লাগছে। জামাইয়ের সাথে আসছে, মানে কি যে আনন্দ, হাসি, চোখে মুখে একটা খুশি, একসাথে টেবিল পাইনি আমার সাথে বসতে, আমার সাথে সব গল্পগুলো শেয়ার করতে, আমার এত ভালো লাগলো। মানে প্রথম বুফে নাস্তা তারপরে সে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে, ছেলেটা দূরে, আমি আবার পরে এনে দিছি একবার, সাইফনা বাবা একবার এনে দিছে, অনেক খুশি হয়েছে। বাই বাই সাইমন বিচ রিসর্ট।
আমরা তিনজন অনেক 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 সুন্দর সময় কাটালাম এখানে। বৃষ্টি হোক ঝড় হোক যেমনই হোক না কেন, থাকা থেকে খাওয়া থেকে খুব সুন্দর একটা টাইম কাটেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সো আমাদের নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে বান্দরবান। বান্দরবানে আমরা যাব কি যাব না, কবে যাব, গতকালকে যাওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য যেতে পারিনি। সো আজকে সবাই রেডি হয়ে গেছি। ডিসিশন নেওয়াও ডিফিকাল্ট ছিল কারণ পাচ্ছিলাম না রুম। পরে একটু এআইকে দিয়ে হেল্প নিয়ে আবার নিজের একটু ঘাটাঘাটি করে পরে একটা দুইটা রিসর্ট পাইছি, দুইজনকে বলে রাখছি। এখন এই প্রথম আমরা আর কি কোনো প্ল্যান ছাড়া যাচ্ছি, একটু একটু ভয় ভয় কাজ করে, বাট এর মধ্যে আবার আনন্দও আছে। সো লেটস গো। আই হোপ অ্যান্ড আই প্রে যেন বৃষ্টিটা না হয়। আপনারা আমাদের ব্লগস খুব পছন্দ করতেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে ভালোবাসা দিতে থাকবেন। আর এডিট করার সুযোগ সুবিধা পাই নাই, তার কারণটা হচ্ছে বুফে করে আসার পরে আমরা মিনিমাম 5-6টা হোটেল দেখছি। আমরা চাইছিলাম যে আপনাদেরকে একটু কম খরচে কোথায় থাকা যায় বা অন্য কোনো হোটেলের এক্সপিরিয়েন্স দেখানোর জন্য, সেটা আপাতত আমরা বন্ধ করে দিছি বা বাদ দিছি, কারণ সিটসই অ্যাভেলেবেল নেই। কক্সবাজার এত বেশি ভিড়। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা এরকম একটা কন্টেন্ট বানাতে পারি যে ফ্যামিলি নিয়ে বা 3 জন নিয়ে বা 4 জন নিয়ে কোথায় একটু কম খরচে থাকা যায়। সেটা যদি চান সেটাও কমেন্টে জানান, বাট আপাতত না। আসলে আমরা যে ইউটিউবার্স বা কন্টেন্ট ক্রিয়েটার্স, কন্টেন্টের পিছনে যে মনোযোগ দিয়ে ভিডিও বানাবো সেটা অনেক দিন পর মনে হচ্ছে আমরা নিজেদেরকে ফিরে পাইছি। কারণ আমরা ধরেন জীবনটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, জীবনটাকে অনেকখানি আমরা অবশ্য গুছায় আসছি এখন। সো আপনারা আশা করতে পারেন ইনশাল্লাহ আমাদের মানে কাছে থেকে আগের মতন করে আবারও কন্টেন্ট, যদি সব কিছু ঠিক মতন যায় ইনশাআল্লাহ। ব্যাগ পত্র সব রেডি। আমার সেই ট্যাঙ্কফল গাছও সাথে নিয়ে নিছি। অনেক বাতাস আসছে, দেখেন নারিকেল গাছগুলো নড়তেছে কি পরিমাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে লাস্ট একবার সমুদ্রের ভিউটা দেখাই চলে যাচ্ছি। রেজাল ভাই খুব ভালো মানুষ। ভাই শুরু হয়েছিল ভাই কি দিয়ে, শেষ হয় ভাই কি দিয়ে। ভালো লাগে, ভাই ব্যবহারটা খুবই ভালো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাই। অনেকদিন এক জায়গায় থাকলে সেখানে একটা মায়া মমতা হয়ে যায়। এবারে বেস্ট পার্ট হচ্ছে শুধু স্টাফ না, আমাদের দর্শকদের সাথে আমাদের প্রতিদিন বুফেতে দেখা, একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়েই যায়। এটাই মানুষ, এটাই জীবন, এটাই জীবনের গল্প। বাই বাই সমুদ্র, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে গাছটাতে পানি দিতে ভুলে গেছি, কিন্তু আমার গাছে ছোট কুড়ি পাতা বের হয়েছে। মিস করবো বিচকে। ভালো, যতবারই আপনি সমুদ্র দেখেন বারে বারে মনে হবে থেকেই যাই। তবে আজকের রোদটা প্রচন্ড। তবে একটা জিনিস দেখো, আমরা যে কয়দিন কক্সবাজারে ছিলাম ওয়েদার বেস্ট। আজকে আমরা বিদায় নিচ্ছি, মনে হচ্ছে ঠাটা রোদ পড়ছে। যেমন ঠাটা রোদে ঢাকা থেকে আসছি, ঠিক তেমন ঠাটা রোদ আজকে কক্সবাজারে। বাই বাই ডলফিন মোড়। কেমন লাগলো সাইফান কক্সবাজার? ও বেস্ট। আপনাদের এখান থেকে বান্দরবানের একটাই বাস যায়? শুধুমাত্র একটাই। নাম কি তার? পুরবি। সাইমান থেকে আপনাদেরকে টার্মিনাল আসতে হবে যদি কেউ আমাদের মতন যেতে চান। ভাড়া পড়বে আপনাদের অটো ভাড়া 150 টাকা। 100 থেকে 150, আমরা 150 দিয়ে আসছি। আর এখন দেখি কোন বাস পাওয়া যায়। এই যে এই দুইটা টিকিট কি কাউন্টারে কাটবো? চাচা টিকিট ছাড়াই উঠে যাবো? এইটা তো বেশি সামনে থেকে বুঝলেন? আচ্ছা 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 আচ্ছা। তাই আমরা তো বান্দরবানে কিছু চিনি না, সুবিধাই হইল। আপনারা কি বান্দরবানের লোকাল? আরো ভালো হলে একটু হেল্প করিয়ে তাহলে। তাই অবশ্যই। এত ভালো লাগতেছে, লাকিলি বান্দরবান যাচ্ছি, বান্দরবানের স্থানীয় মানুষের সাথে দেখা হয়ে গেছে। ও আপুটার পাশের বাসার এক আপু আমার ভিডিও দেখে, সেটা প্রথমে বলছে ভালো লাগলো। বাস ছেড়ে দিছে, বাসে ওঠার তো 2 মিনিট পরেই। সো আলহামদুলিল্লাহ ও ওয়েট করতে হয় না, নাহলে এই গরমে অবস্থা খারাপ। উইল মিস কক্সবাজার আ লট।
সাইফানের খুবই খুবই ভালো লাগে কক্সবাজার। সাইফানকে খুশি করছে, সাইফান যে কয়দিন থাকতে চাইছে সেই কয়দিনই সাইফানকে রাখা হয়েছে। আমি অনেক সাইফান অনেক খুশি আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু এক্সপ্লোর করি। আই রিয়েলি হোপ বান্দরবানে বান্দরবানে যাবে ভালো লাগবে। তবে সাইফান বান্দরবানে যখন ছিল তখন ওর কিন্তু মেমোরি নাই, ওইটা ছিল প্রবাবলি 5 বছর তো হবেই। তো তুমি তখন 4-5 বছরের বয়স ছিল, তো তোমার অত কিছু মনে নাই। না আমার একদম মনে নেই। আর বান্দরবানে আজকে আমরা ডিনার করবো, দেখি কেমন। সাইফান কিন্তু বান্দর টিমের মেম্বার, তাহলে ওর এলাকাতেই যাচ্ছে। তো ইয়েস, ওইদিকে দেখা যাচ্ছে মেঘ আসতেছে, প্রবাবলি আমরা বের হওয়ার পরে বৃষ্টি হইতে পারে। খুব সিরিয়াস ক্লাউডস আসতেছে, ডার্ক ক্লাউডস। এখন একটাই ভয় লাগতেছে কি, এখন বাজে 1:03, এটা প্রবাবলি লোকাল বাস। তো পৌঁছাইতে আই গেস অনেক বেশি লেট হয়ে যাবে। বাট দেন এগেন এইভাবে ট্রাভেল করি না অনেক দিন, এর মধ্যে একটা মজা আছে। আর তো জল দাদা। তুমি ঝাল নাও না, ঝাল নিয়ে নাও ওর কাছ থেকে। একটা নাও, 7 আপ টক বেশি, খুব টক। আমরা যে প্রচণ্ড টক, বরিশালের আমরা মিষ্টি। বেশি খোসা রেখে রেখে কাটছে তো এই জন্য হতে পারে। ওর টক পছন্দ, সেই পছন্দ হয়ে যাচ্ছে। জীবনের প্রথম একটা জিনিস দেখলাম, বাদাম সিদ্ধ বিক্রি হয়। আমি বাদাম কেনার পরে খুলে রেখে ভিজা, এই দেখেন সিদ্ধ বাদাম। সিদ্ধ বাদাম, বাদাম সিদ্ধ বিক্রি হয়, লাইফে জানতাম না। খাইতে কথা কেমন? কাঁচা বাদাম সিদ্ধ, উনি বলে সিদ্ধ করা, থেকে জিজ্ঞাসা করো তো তাই। তোমার পছন্দের বাদাম বাবা সিদ্ধ পুরে দিব আরো 20 টাকা। প্রোটিন শাক। নিলাম আরো 20 টাকা নিলাম। আমার পাশে যে ভাই বসে আছে উনি বললো এটা হলুদ মাখাই দিয়ে ওরা খায়। কাঁচা এত টেস্ট, অনেক মজা, অনেক মজা। ভিতরে লবণ দেওয়া। ভাই বাসায় নিয়ে যায়। এটা কিভাবে সিদ্ধ করে? লবণ দিয়ে সিদ্ধ করে? আমরাও করবো তাহলে। রসালো, ভিতরটা রস রস। বাদামটা একদম লবণের জুসে ভিজা পুরা। সিদ্ধ করাতে পানি আছে, লবণ পানি ভিতরে, মজা। চাক্কা বাস্ট দিছে, আল্লাহ বাঁচাইছে। ইয়ে আল্লাহ, কি হবে? আরো দেরি। চাকা বাস্ট, আধা ঘন্টা তো লাগবেই। চলো দাও, ব্যাগ দাও। এটা একটু বড় তো। আমার গাছের অবস্থা ভর্তা হয়েছে। ভাই সাইড দিয়ে দেখেন। ভাই আমাকে চেনেই না, কিন্তু ভাই রংপুরের মানুষ। ভাইয়ের বউ আমার ভিডিও দেখে। কথা হয়েছে, আপুর সাথে কথা হয়েছে। একবার জিজ্ঞাসা করছি ভাড়া কত, সাদা ক্যাব পরে না। হ্যাঁ, আবার প্রথমে ঢুকতেই একবার কথা হয়েছে। আপনারা কত ভাড়া দিলেন বাসের? আমাদেরও 250 করেই নিছে। ভালোভাবে যেন পৌঁছাই, এখন একটু ভয় ভয় লাগতেছে।
আনবিলিভেবল সুন্দর। সুবহানাল্লাহ। অনেক অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি গ্রুপে পোস্ট করছিলাম বান্দরবানের রিসোর্টের সাজেশনস আপনাদের কাছে চেয়েছিলাম, তো বেশিরভাগ দর্শকরাই আপনারা কমেন্ট করেছেন ইকোসেন্স রিসর্ট। আনফর্চুনেটলি ইকোসেন্স রিসর্টে কোনো রুম ফাঁকা নেই, একটা রুম ফাঁকা আছে, সেইটা আবার 20,000 টাকা রেট, মানে ধরেন ডিসকাউন্ট দিয়ে 12,000 রাখবে, সেটাও আবার শুধুমাত্র আজকে নাইটের জন্য। বান্দরবানে ওয়েলকাম করলো আমাদেরকে ঝুম বৃষ্টি দিয়ে, এখন আবার হঠাৎ করে থেমে গেছে, সিএনজি সিট সব দেহ টেহ সব ভিজে গেছে, বাট ভালো লাগতেছে। পাহাড়ি রাস্তাগুলো এই যে এমন আঁকা বাঁকা ঝাঁকি। মানে রাস্তাগুলো দেখেই শান্তি লাগতেছে। ম্যাপটা দেখো তাহলে ম্যাপটা দেখেন আপনি। আঁকা বাঁকা আঁকা। বাজে কয়টা এখন? 6টা। আমরা পুরো একটা পাহাড়ের উপরে উঠতেছি এখন। নিচে চলে যাবো এমন অবস্থা। এইভাবে তাকাইলে বুঝতে পারবেন পুরো পাহাড়ের উপরে উঠতেছি। অনেক খারাপ, অনেক খারাপ। নামাই দিত? কি বলে? আমরা আল্লাহর রহমতে পৌঁছায় গেলাম রিসোর্টের সামনে। দেখছো এটা কি? পাহাড়ের উপরে কুকুর বসে আছে। হ্যাঁ, আসছে, কল আসছে। তাহলে আপনাকে ফোন দিলে আপনি আসবেন, চিনতে পারবেন। আচ্ছা। লাভা টং হিল রিসোর্ট লিমিটেড। এখান থেকে গাড়ি যায় না। হ্যাঁ, এই দেখো নিচে চলে যাবে এখন। একবারে চলে যাবে, নাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে যে। বৃষ্টিতে সব ভেজা না? কি বৃষ্টিটা হইলো। কি ভাল লাগতেছে সাইফানের? কি সুন্দর গাছের গুঁড়ি দিয়ে তার উপর ডাইনিং টেবিলটা রাখা, ডাইনিং টেবিল বলতেছি সরি, ওই যে রিসেপশনের টেবিলটা রাখা, ডিজাইনটা খুব সুন্দর, কাঠের পেঁচানো পেঁচানো। তুই দেখো মেঘ। আমরা মেঘের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাড়াতাড়ি জুম লেন্স বের করো। ভাই এটা মেঘ। এত সুন্দর দৃশ্য আশা মাত্রই দেখতে পারবে, এটা ক্যামেরায় আপনারা এখনো পাননি, আমার চোখ দেখে ফেলছে। ভাই এটা কি মেঘ? ভাই এত কাছে মেঘ। মেঘ এত কাছে, আর আকাশটার চেহারা দেখো। আমরা কত উঁচাতে আছি খালি ভাবো। তুমি আকাশ দেখো, আকাশ, মেঘ তো উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাইডে সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই, এই দেখেন, আর এক সাইডে মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন, গাছের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। যখন প্লেনে উঠি যে এই দৃশ্যটা দেখা যায়, সেখানে মানে রিসোর্ট থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আকাশের কালারটাও একটা অদ্ভুত সুন্দর। নাম্বার থেকে 502 থেকে। আচ্ছা, আর এটা হচ্ছে চাবি, তাই তো? আর ইন্টারনেট কানেকশনের ডিটেলস, একটা টিভি, একটা ছোট টিভি, নিচে একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মেঘগুলো চলতেছে। বৃষ্টির পরেই এরকম দৃশ্য দেখা যায়। ভাইটা গল্প শোনাইলো।
রুমের ভিতরটা হচ্ছে হাতের বামে একটা ছোট্ট সোফা, ছোট্ট টেবিল, একটা খাট, একটা টিভির নিচে ছোট টেবিল। আপনার আপার মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি, সে মেঘ দেখতে দেখতে পাগল হয়ে গেছে, মেঘ ভাসতেছে। আর আমার মাথা ঘুরতেছে। আর তুমি একটু রেস্ট নাও, বসে পড়ো। আসলে আমরা সবাই ক্ষুধার্ত, এখন বেজে গেছে 6:20। আমরা আমাদের বুফে ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট শেষ করে আসলাম আমরা কখন, তারপরেই দেখা হয়েছে। যাই হোক, এখানে একটা ক্যাবিনেটে আছে আমি। হ্যালো, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করতে পারেন। ভিতরে কিছুই নাই এখানে। এখানে টাওয়েল আছে একটা, দুইটা, টয়লেট্রিজ, দুইটা ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান। দিস ইজ ইট। অ্যান্ড দেন লেটস সি দ্য টয়লেট। টয়লেটটা বেশ ভালোই, খারাপ না, ক্লিন, পরিষ্কার, সুন্দর। হ্যালো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর এই হলো একটা এসি। এ হলো মোটামুটি রুমের রিভিউ। লাভাটং হিল রিসর্টে আজকে আমরা আমাদের ডিনার সেরে ফেলবো, তার জন্য আমরা ভাইয়ার কাছে অর্ডার করে ফেলছি রাইস, টমেটো ভর্তা, এগ ভর্তা, বেগুন ভর্তা, ডাল, ব্যাম্বু চিকেন এখানকার ঐতিহ্য একটা নিছি, এবং একটা চিকেন ব্রয়লার ফার্মের মুরগি নিছি। এখানে হচ্ছে এটা সোনালি, রান্না, আমরা ব্যাম্বু কিন্তু সোনালি মুরগি নিছি। এখানে রান্না করার পরে খাওয়া, মানে আগে অর্ডার দিতে হবে। তো ভাই আপনার নাম? লাল বম লাল পম। বম বম লাল বম পম। ওরে, আমার চাচার নাম লাল। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আমার চাচাকে পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি 1 ঘন্টার পরে, ঠিক আছে আপনাকে আমরা এই 8টার দিকে চলে আসবো। না সরি, 8টা না, আমরা 8:45 এর আগে যদি হয় আপনি আমি আপনাকে নক খবর করে নেই। আচ্ছা ভাইয়া, ভালো খিদা লাগছে, একটু তাড়াতাড়ি দিলেই ভালো। লোকেশনটা কোথায় রেস্টুরেন্টের? ওরে মেঘ কোথায় আসছে দেখো। ও ভিডিও করা লাগবে, পুরো রাত হয়ে গেছে। ভাই আপনাদের রেস্টুরেন্টটা কোথায়? আস্তে আস্তে করে মানে মেঘগুলো আরো ছড়ায় যাচ্ছে, দেখেন এখন আরো বাড়ছে। আমরা কত উপরে আছি, মেঘ এত কাছে মনে হচ্ছে। 8:10 বাজে, আমরা আমাদের ডিনার করতে যাচ্ছি। অনেক জোরে বৃষ্টির আওয়াজও পাচ্ছি, আমরা টেরই পাই নাই যে বাইরে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে। হচ্ছে বাবা এই লাইটটা কি আর এত প্রচন্ড খিদা লাগছে, সাইফান আমাকে বলতেছি এখনো রান্নাই হয়নি। তারপরে সাথে সাথে ফোন আসছে, অর্ডার আমরা সম্ভবত 6টার সময় দিছিলাম না? কটায় অর্ডার দিছা? 6টা? 7:45। পৌনে এখন 7টায়? বাজে 8:10, মানে উনি 8টায় ফোন দিছে। 1 দেখলে ঘন্টা, হয়ে যাও। হ্যাঁ 1 ঘন্টা 15 মিনিট লাগছে। অনেক অনেক জোরে বৃষ্টি, আমরা পারি হইতে পারবো না, না কমলে বৃষ্টি। না, থাকবে আছে। পুরো বান্দরবানের অন্ধকার আর বৃষ্টির জন্য আপনাদেরকে পরিবেশটা দেখাইতে পারলাম না। আমরাও পরিবেশ দেখতে পাচ্ছি না, বাট আওয়াজ শুনে, গর্জন শুনে বুঝতে পারতেছেন যে কি ওয়েদার। আল্লাহর রহমতে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুবই সুন্দর। সাইফান খুশি। আমাদের আইটেমের ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলছিলাম, এক ঝলক দেখে নেন। আমাদের কি জানি ব্যাম্বু চিকেন নাকি দিছিলাম? বাম্বু আসবে ব্যাম্বু চিকেন আনতেছে। বসা থাক। বাম্বু বাম্বু ব্যাম্বু এই যে বাসার মধ্যে এই বাসটা কি দ্বিতীয়বার ব্যবহার হয়? না ম্যাডাম, একবারে আমরা ব্যবহার করে ফেলাই দিই আমরা। আপনাদের রিসোর্ট খালি কি কয়টা রুমই, আর কিছু নাই? উপরে রুম আছে তো, উপরে রুম এই আছে, যে এগুলো আর এই এগুলো সাইডে, উপরে রুম আছে। আর এদিকে দিকে কিছু নাই? এইদিকে তো স্টাফ রুম আছে। বিসমিল্লাহ। বাবা বিজলি চমকাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি পেট ভরে খাও, এখানে কিন্তু বারে বারে খাবার নাই, অবশ্যই অর্ডার দিতে হবে, অপেক্ষা করতে হবে, এটা একটু আমাদের কাছে কঠিন। এখন টমেটো ভর্তা ট্রাই করতেছে। সুন্দর হলো বড় জোস সাইফানের পাপা নিছে বেগুন ভর্তা, ডিম ভর্তা। বান্দরবানের টমেটো ভর্তা আর কক্সবাজারের টমেটোর ভর্তার মধ্যে পার্থক্য আছে, টমেটোর টেক্সচারই ডিফারেন্ট লাগতেছে। তাই এটা হচ্ছে সাইফানের পাপা চিকেন, আর এটা ওই যে মুরগিটা বাঁশের মধ্যে রান্না করা। রান্নাগুলো সুন্দর। চিকেনের গ্রেভিটা হেভি
লেটস ট্রাই দ্য ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে সোনালী মুরগি, আর যেটা ভুনা নিচে চিকেনের ওটা হচ্ছে ফার্মের। বিসমিল্লাহ। মুরগিটা বাঁশের মধ্যে কুক হয়, একদম টেন্ডার সফট হয়েছে। ও, ব্যাম্বু চিকেনের ঝোল অন্য লেভেলের। ওরা কোনো কিছু বেটে দিছে, প্রবাবলি ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আর কি দিছে জানি না, জিরার ফ্লেভার পাচ্ছি না। রান্নার গরম মশলা দেয়নি মনে হচ্ছে। হ্যাঁ, রান্নার ধরন আলাদা। জিওবাতে খুব হালকা একটু স্পাইসের কিক পাচ্ছি, আমাদের রান্নার সাথে কোনোই মিল নাই। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, আবারও বলে দিই, খাবার, পরিবেশ, প্রিয়জন মানুষ এবং বৃষ্টি। আলহামদুলিল্লাহ। সব একসাথে। কাঁচামরিচ বেটে রান্না করছে, এই জন্য গ্রিন গ্রিন। রান্নাটা দেখো একটু, পুরো রান্নাটা গ্রিন গ্রিন। এই পরিবেশে খাইনি কোনোদিন। মেঘ যখন ডাকতেছে মনে হচ্ছে আমার খুব কাছে মেঘ। হ্যাঁ, খুব কাছে। আলহামদুলিল্লাহ ডিনার শেষ করলাম, বেশ স্পাইসি ছিল। এনার্জি 10-এর মধ্যে 1। খাওয়ার পরে একদম ঘুম চাপছে। আজকের দিনটা বেশ হেকটিক ছিল। ধরেন জার্নিটা এত যে হেকটিক হবে এটা আমরা কল্পনা করি নাই। তার মধ্যে বাসের টায়ার ফাটাতে আমাদের আরও হাফ অ্যান আওয়ারের মতো নষ্ট হয়েছে। যাই হোক, একটা ভালো একটা প্রপার্টিতে আসছি। আমাদের বান্দরবানের আগের সিরিজটা যারা দেখেন না, দেখে আসতে পারেন। আমি, আব্বু, আম্মু, ফখরুল এর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে বেশ সুন্দর একটা ট্যুর হয়েছিল। প্রবাবলি আজ থেকে 5 বছর আগে হবে। আর একদিন ব্লগ মাঝখানে গ্যাপ গেছিল, কারণ জার্নির জন্য বুঝতে পারছেন এডিট করার কোনো সুযোগ ছিল না। আর এই ব্লগ যদি পরপর আসে, কক্সবাজারের পরেই এটা যদি আসে, তাহলে একটা লাইক দিয়েন, কারণ ট্রাভেল করে এডিট করে আপলোড করা এটা বেশ ডিফিকাল্ট। কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। How was your experience from Cox to Bandarban? My experience was bad because of the horns and I usually অনেক গরম আজকে, বড় ঠান্ডা মানে অনেক গরম পড়ছিল। যাই হোক, তাও সাইফান আজকে লোকাল বাসে বড় জার্নি করছে, এটা হ্যাটস অফ টু ইউ। সবসময় তো আরামের এনভায়রনমেন্ট পাবা না, অনেক সময় চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট পাবা। তাও আবার বেশি চ্যালেঞ্জ। সাইফান কোনো সময় লোকাল জিনিসই উঠতে চায় না, এমন অবস্থা করে। উঠে নাই তো জন্ম থেকে ওঠে ও নাই। জন্ম হয়েছে, আর আলহামদুলিল্লাহ আমাদেরও ইনকাম বাড়ছে। হ্যাঁ, ও জন্ম হওয়া থেকে না দেখা যাচ্ছে গাড়িতেই সব জায়গায় যাওয়া হয়েছে। দেখা যাচ্ছে ওকে থেরাপিতে নিয়ে গেলে ওর সব বাবা জায়গায়। গাড়ি ভাড়া করতো। এটাই ও কিন্তু পায় নাই। আল্লাহ যেন ওকে না পাওয়া, এটাও দোয়া করি। আর এই এই তো। জন্য সাইফান অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, যেগুলো গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বেবি টাটা। আল্লাহ হাফেজ from হাফেজ। বান্দরবান। আর রাতের ভিউটা অসাধারণ, অন্ধকার সব দিকে কিছুই দেখাতে পারিনি। আমরা আসছিও সাথে সাথে বৃষ্টি, রুমে গেছি, খালি মেঘটুকুই দেখছি। ভোরবেলা দেখাবো ইনশাল্লাহ। বান্দরবান থেকে বিদায়। জুতা বলছে রাতের বেলা যদি বিড়াল আসে, বিড়াল নিয়ে যেতে পারে, এই জন্য বলছে সাইডেই রাখতে। সাইডেই রাখো। হ্যাঁ, উনি বললো যে আর মশা আসবে, লাগাও তাড়াতাড়ি। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.